মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে কথা দিয়েছিলেন সে কথা রাখলেন না। বিরোধী দলের জামাত এবং এনসিপিদের তাদের এমপিদের বাদ দিয়ে তারা তাদের মতন করে পথ চলছে। তারেক রহমানের জন্য এটি অত্যন্ত লজ্জাজনক, এটি বাংলাদেশের জন্য চরমভাবে লজ্জাজনক, বিশেষ করে প্রধানমন্ত্রীর জন্য লজ্জাজনক। দেশের সাথে বেইমানি করছে, জুলাই সনদের সাথে বেইমানি। দর্শক, প্রধানমন্ত্রীর স্লোগান কি ছিল? সবার আগে বাংলাদেশ, কিন্তু সেটি দেখছি না। এখন সবার আগে যেটা দেখছি বিএনপি। তো এর আগে প্রমাণিত হয়ে গেছে, এখন রাশিয়ার কাছ থেকে তেল কিনবে, গ্যাস কিনবে, আমদানি করবে, যা কিছু আছে সবকিছু আমদানি করবে টাকা দিয়ে আমেরিকার কাছ থেকে। অথচ আমেরিকার বিষয় সেটি কেন বাংলাদেশে উঠে আসবে? ওই দেশের আইন কেন মানতে হবে? বাংলাদেশ কি তাদের কেনা হাতের পুতুল? এখন কথা হচ্ছে সবার আগে কি এখন বাংলাদেশ? না, সবার আগে এখন হচ্ছে আমেরিকা বনাম বিএনপি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে দর্শক, বড় কথা হচ্ছে এরকম একক সিদ্ধান্ত দেখে বৈষম্য বিরোধী আন্দোলন করতে যে সরকারের পতন হলো, বিগত আওয়ামী লীগ সরকারের ফেসিবাদের পতন হলো। একটি নির্বাচন আমরা দেখতে পেলাম বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাংলাদেশে আসতে পেরেছে, তার জন্মভূমির মাটিতে আসতে পেরেছে, এর অবদান হলো জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। এখানে আরেকটি মজার বিষয় আছে দর্শক, এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে প্রধানমন্ত্রী হতে পেরেছেন তারেক রহমান সাহেব। তাদের এটি মনে রাখা উচিত, কারণ বৈষম্য বিরোধী আন্দোলন শব্দটা না থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রীর জন্ম হতো না এই বাংলাদেশের মাটিতে। আর সেই প্রধানমন্ত্রী মানে তারেক রহমান সাহেবের এই যে ভয়াবহ বৈষম্য এখন শুরু করেছেন, প্রধানমন্ত্রী হওয়ার পরপরই এনসিপি এবং জামাত তাদের এমপিদের বাদ দিয়ে তাদের নেতাকর্মীরা মানে বিএনপিরা পাচ্ছে ঈদের সামগ্রী, জোটের এমপিরা। এর মানে কি? এটা কোন লেভেলের বৈষম্য বিরোধী? যারা জামাত বা এনসিপি জোটে আছে, যারা এমপিরা আছেন প্রায় 68টা প্লাস এনসিপির, এই যে তাদের লোকজনগুলো কি এই দেশের নাগরিকতা না? তারা কি অন্য দেশের নাগরিকতা? তারা শাড়ির ব্লাউজ পাওয়ার যোগ্যতা রাখে না? প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ পাঠানো হয়েছে, অথচ এখানে উচিত ছিল প্রতিপক্ষ যারা বিরোধী রাজনৈতিক দল তাদের যে এলাকার যে গরিব মিসকিনগুলো আছে, সবচেয়ে আগে যে অভাবী যে জেলাগুলো আছে সেই সব জেলাগুলো আগে ত্রাণ বিতরণ করা। প্রধানমন্ত্রী কতটা দায়িত্ববান বা বৈষম্য করলেন, এটি কেন করলেন? এগুলো কোনো যুক্তি আছে? জামাতের একজন বীর মুক্তিযোদ্ধা এমপি গাইবান্ধা তিনি আক্ষেপ করেছেন, হতাশা প্রকাশ করেছেন, তার এলাকায় এটি দরকার ছিল। এই কারণে এই যে ভয়াবহ বৈষম্য বিরোধিতা শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এটি তার নিজের অস্তিত্বের সাথে বেইমানি। কারণ তারেক রহমানের অস্তিত্ব ফিরে পেয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, এবং জামাত এনসিপির সাথে প্রধানমন্ত্রী এমন আচরণ করলেন তাতে জামাত এনসিপির প্রধান মন্ত্রী সুলভ আচরণ হলো না এটি। দর্শক, এখানে একটু খেয়াল করো, তারেক রহমান সাহেব এদেরকে কিছু দেবে না কেন? পাবে না তারা? তাদের জনগণ ভোট দেয় নাই, বিরোধী দল ছাড়া তো প্রধান দল চলতে পারে না। তারেক রহমানের সিদ্ধান্ত তো একদলীয় শাসন আলামত দেখা যাচ্ছে, শুধু সরকারের দল পাবে আর বিরোধী দল কিছু পাবে না, এটা তো হয় না। ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে, এমপি মন্ত্রীদের শাড়ি, থ্রি পিস বরাদ্দ করা হয়েছে। বিশ্বাস করি আমাদের এইসব সমালোচনার মাধ্যমে তারেক রহমানের সিদ্ধান্ত নিয়ে যে বাকি দিনগুলো সবার সামনে সমান হারে পৌঁছে দেবেন। এখন তারেক রহমানের সম্মান বাঁচাতে হলে আপনার ভিন্ন ব্যাখ্যা দিয়ে হলেও বিভিন্ন জায়গায় এগুলো পৌঁছে দেন, দেখিয়ে দেন যে না, আমরা সব জায়গায় দিতাম, ধারাবাহিকভাবে দিতাম। প্রথমে 300 জায়গায়, এরপরে একের পর এক বাকি সব জায়গায় এই সব ব্যাখ্যা দিয়ে তাহলে তারেক রহমান সাহেব জনগণের কাছে আস্থা ফিরিয়ে পাবেন, বিভিন্ন ধরনের ক্ষোভ প্রকাশ থেকে বাঁচতে পারবেন।